Hello guys, this is me Talhadan and welcome to my another new vlog. So guys, আজকের vlog হচ্ছে আজকে আমরা যাচ্ছি সেফ টেবিল এন্ড সেফ টেবিলে যে অনেক এনজয় হবে, অনেক অ্যাক্টিভিটিস থাকতেছে আপনাদের জন্য। তো আজকে আমাদের সাথে অনেক মানুষ আছে, আপনারা যা আইডিয়া করতে পারবেন না যে আজকে আমাদের বাসায় কে আছে, আপনাদের স্পেশাল গেস্ট আর আমাদেরও। তো আমার ভাগ্নি আছে আজকে ইতির সাথে এন্ড আমার সাথে। তো ভাগ্নি হচ্ছে সঞ্জিদা স্নেকদা। তো আসেন দেখা করাই দিচ্ছি ওর সাথে। এই যে এখানে তারা দুই বেস্ট ফ্রেন্ড একসাথে কথা বলতেছে আমাকে রেখে। তো গাইজ ও আসার পরে আমি অনেক একা হয়ে গেছি। আমার সাথে ওরা সময়ই দেয় না। ইতি বলো, ব্লগে সত্যিটা বলে দাও। আমি কিছু বলতে চাই না, আমি সব। যাই হোক, তুমি বেড়াইতে আসছো, অনেক ভালো লাগতেছে। আমি আজকে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, 2 দিন পরে। কথা কি সবাইকে বলছেন? না, একটা বাইকে 3 জন যাচ্ছে। না, এটা বলি নাই সবাইকে, বাট এখন হচ্ছে বের হবো, যখন বের হবো ভাবছি তখনই দেখাবো যে এক বাইকে 3 জন কিভাবে যাচ্ছি। তো যাই হোক, ইতিও রেডি, আমরা সবাই রেডি টুকটাক। তো এখন হচ্ছে বের হওয়ার পালা, দেন বাকি কথা ওখানে যে হচ্ছে। আর বাইকে আমরা কিভাবে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো, একটা ইন্টারেস্টিং পার্ট, এটা অবশ্যই দেখাবো। তো এখন হচ্ছে বেরোচ্ছি, বাইরে যাব। তো কেউ হেলমেট ইউজ করতেছি না যেহেতু বাইকে যাব। তো সবার ঠান্ডার প্রোটেকশনের জন্য আমরা মাস্ক ব্যবহার করতেছি। বিকজ বাইরে অনেক ঠান্ডা। বাইরে ঠান্ডা না, বাকি দুইটা এমনি ঠান্ডা গাইস, আমাদের 3 জনেরই। তার মধ্যে যদি মাস্ক না পরি ঠান্ডায় আরো কি বলবো আর। সঞ্জিদা মাস্ক নাও, ইটস ফর সেফটি। আর এটা হচ্ছে আমার, আমি এখন বের হচ্ছি গাইস। তো চলেন যাওয়া যাক। সো গাইস, আমরা 3 জন এখন যাচ্ছি বাইকে, শেষ টেবিলের কাছাকাছি আছি। তো এই যে সামনের রাস্তা, যাই হোক অনেক রিক্সে, দেন ক্যামেরাটা তো এখন হচ্ছে আমরা যাই, দেন যে তারপর কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা শেষ টেবিল চলে আসছি। তো 100 ফিটে আছি বর্তমানে। তো আমরা আস্তে আস্তে, আমাদের ক্ষুধা লেগে গেছে, হালকা হালকা পাতলা কিছু খেতে হবে। এখন ড্রিঙ্কস করব। তো রাইট নাও আমরা ড্রিঙ্কস খাবো নাকি ক্রিসপি খাবো? ড্রিঙ্কস না, কফি, সরি কি বলি, মানুষ তো অন্য কিছু ভাববে। কোল্ড কফি খাবো। ড্রিঙ্কস বলতে ও ড্রিঙ্কস বলছো? হ্যাঁ, সফট ড্রিঙ্কস। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে বর্তমানে আমরা এখানে আছি, এখানে অনেক লাউড, তো আই হোপ সো কথা বলা যাবে না। এখানে প্রোগ্রাম চলছে, যে তার ফ্যানরা চলে আসছে পিছে, দেখেন সে খুব ফেমাস পারসন নিয়ে আমরা ঘোরাফেরা করি গাইস। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, দেন দেখি কি কি খাওয়া যায়, সবকিছু আপনাদের দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা এখান থেকে গোকার্টে যাব। তো গোকার্টে যে গাড়ি চালাবো আজকে। তো গাইস, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই ব্লগটা দেখবে। তুমি কোনটা নিবা বলো, আজকে ট্রিট তোমার। ফ্রেঞ্চ ফ্রাই এইখান থেকে কোনটা নিবে এটা বলো। ও বলতেছে এখান থেকে কিছুই খাবে না। কেন? ওর অন্য কিছু খাইতে মন চাইছে। কি খাইতে মন চাইতেছে? আমি গাড়ি চালাবো। আচ্ছা, সেটা তো জানি। এটা খাইতে চাইছ, ওইটা নাই। কোনটা? অরিওর ওইটা তো ইয়াটাই নাই। আচ্ছা, আমরা আগে এগুলা খাই, পেটটা ভরি, দেন হচ্ছে আমরা কোনো চা কফি খাবো নি। হ্যাঁ, যেহেতু ঠান্ডা ওয়েদার, শীতে তো এগুলো না খেলে হয় না। একটু গরম কিছু খেয়ে তারপর আমরা হচ্ছে কি যে এই কারণে আসছি মেনলি গোকার্ট, ওইখানে যাব। তো এখন হচ্ছে সঞ্জিদা, তুমি কোনটা নিবা বলো এখান থেকে। দেখি, আজকে তুমি চুজ করবা। ফ্রেঞ্চ ফ্রাই তো সবগুলাতেই আছে টুকটাক। ফ্রেঞ্চ ফ্রাই তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে এই যে ফার্স্টেরটা। হ্যাঁ, না কিন্তু এতটি বার্গার কে খাবে? এটা 4 জনের কম্বো। হ্যাঁ, বাট আমরা মানুষ তো 3। কোনটা নিবা বলো, তুমি চাইলে 4টাই নিতে পারো। নিবা না? না না, এইটা আমি অফার করতেছি, তুমি নিচ্ছ না? এইটা ওকে ঠিক আছে, এই অফার লিমিটেড, বেশিক্ষণ থাকে না। আচ্ছা থাকো। ওকে। এখানে আমরা যে এই সিরিজটা দেখতেছি, আজকে ওই সিরিজটা বের হইছে, স্ট্রেঞ্জার থিংস। তো অনেকে এখানে প্রমোট করতেছে, আই থিংক সেস্টেবলও প্রমোট করতেছে। দেন হচ্ছে আরো কিছু শপ আছে, যেটা হচ্ছে কি জানি মিনিসো প্রমোট আপনিও করতেছে। প্রমোট করতেছেন? না, আমি প্রমোট করতেছি না, বাট আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আজকে দেখবো। এটা 4 এপিসোড বের হইছে, আমি দেখবো রাইট নাও আমার জন্য। হ্যাঁ, বিকজ আমরা মাস্ক পরা। ওকে, আমিও পড়তেছি। এই দেখেন দুষ্টামি চোখে তাকায়। এখন আমরা অর্ডার করবো গাইস। এদিকে কনসার্ট চলতেছে। আর এখানে আমরা ছোটখাটো মানুষ কনসার্ট আমি কিছু নয় রে, আমি কিছু নয়।
আচ্ছা ইতি এখানে বেলুন নাকি ফুটাবে, পিস্তা বেলুন। ইতি আর সানজিদা মিলে আমি না, আমি এগুলার ভিতরে নাই। তো যাই হোক, আজকে ইতি আর সানজিদা এগুলা ফুটাক, তা আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। মামা হচ্ছে চিয়ার আপ করবে। দেখেন রিলস, রিলস পাগলা। রিলস না স্টোরি। আমি সানজিদা হচ্ছে এদিকে ফাটাচ্ছে। গো, দেখি সানজিদা কয়টা পারে। একটা লাগে মিস, প্রথম রে মিস হয়ে গেল। লাগে না, লাগে তো নিচে নিচে যেখানে বেশি বেলুন ওইছে। গাইস আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট সানজিদা মনে হয় আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছে। না নিচে ফাটে, বেশি যেখানে ওইখানে ফাটে। আমি সবার থেকে বেশি, তারপর থেকে বেশি। ও এটা হইছে, আমি তোমাদের দুজনের থেকে বেশি ফাটাইছি। তোমাদের দুজনের থেকে বেশি ফাটাইছি আমি। ফার্স্টের মধ্যে আর করবে না? আচ্ছা এখন হচ্ছে আবার ইতির পালা। লাস্টলি ইতি 5টা ফাটাবে। একটা মজার ব্যাপার জানেন, এদিকে সানজিদা ছবি তোলার জন্য বুক বলতেছে বই কিনতে যাই এই প্রথম বুক ক্যাফেতে। তো যাই হোক, ও আই থিঙ্ক ছবি তুলবে বুকের এদিকে। নো নো বলে, এটা একটা ট্রিক্স গাইস ছবি তোলার। সো রাইট নাও আসি মাইন্ড ফ্লেয়ারের নিচে। আজকে মাইন্ড ফ্লেয়ারকে মেরে ফেলবো একদম আজীবনের জন্য। মাইন্ড ফ্লেয়ার কে না, পারলে ভ্যাকনাকে মারো। ভ্যাকনাকে তো মারা চুটকির কামাল। আমার কাছে খালি 11 আর 11 আর আরেকজনের পাওয়ারটা দিলে উইল আমি বলে দিলাম গাইস। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে। সব অলরেডি দেখে ফেলছে যারা স্ট্রেঞ্জার থিং লাভার আমাদের মতো। আমরা আজকে বাসায় গিয়ে দেখবো। তো আমাদের ফুটা কপাল। যাই হোক, এখন হচ্ছে এদিকে সানজিদা কি করতেছে, বই মেলায় গেল, বই টই কি দেখতে। আল্লাহ, ও যদি জীবনে এত বই পড়তো তাহলে হয়তো আর কোনোদিন ফেল করতো না। যাই হোক, এদিকে যে ইতি খাবার নেওয়ার জন্য চলে আসছে। তো এখন রিসিপ্টটা দিয়ে দেন খাবারটা নিয়ে যাচ্ছি। তো ক্ষুধা পেয়ে গেছে, দেন হচ্ছে আমরা গাড়ি চালাতে যাব। তো গাইস সবাই ব্লগটা দেখতে থাকেন। আর এদিকে বিড়াল দিয়ে ভরে গেছে আর কে স্ট্রেঞ্জার থিংস এর চালিবেলি। আর সে খুব ব্যস্ত তার স্টোরি দিতে, দেন হচ্ছে বিভিন্ন কিছু দিতে। যাই হোক, তারা ফোনেই ব্যস্ত। ঘুরতে আসছে কি ফোন টিপতে আসছে। আমি ফোনে আপনাদের কাছে ব্যস্ত, আমরা অন্য কারো কাছে ব্যস্ত। হ্যাঁ আমি পোস্ট করতেছি। এই যে দেখছেন গাইস, শুধু পোস্টটা আমি করি না। ক্যাপশনটা দাও না। যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়াটা করি, পোস্ট করি। তো আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করতে বসলাম। আমার হচ্ছে এটা আমরা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস করব। কি ইন্টারেস্টিং জিনিস? ওইটা আপনি একটু পরে দেখতে পারবেন। খাওয়া দাওয়াটা করে নিই, এনার্জিটা হোক। ওকে, তো খাওয়া দাওয়াটা করি। আমি দুপুরে কিছু খাইনি, তাই রাইস বল অর্ডার দিছি। আর এদিকে ইতি হচ্ছে বার্গার অর্ডার দিছে, ইতি থেকে একটু বার্গারও খাবো। আর আমাদের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইও আছে, তো এই যে আমাদের রেখে চলে আসছে। আমি বেশি কিছু খাবো না, তো একটা বার্গার, জাম্বো বার্গার অর্ডার দিছি, দুইজন হাফ হাফ খাবো। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিছি, আর ওর ক্ষুধা লাগছে, দ্যাটস আ রাইস বল। আমি ইতির থেকে হামলা দিব একটু পরে। সো এদিকে সানজিদাও বসে আছে, আমাদের সবাইকে রেখেও খেয়ে ফেলতেছে অলরেডি। সানজিদা আগে ঝাক্কায় নিছে, ও হয়তো মিষ্টি করে খায়। গাইস সেফ টেবিল এসে এখন হচ্ছে এখানে আসছি আমরা চা খাওয়ার জন্য, কারণ বাইকে আসছি, আমাদের অলমোস্ট ঠান্ডা লেগে গেছে। তো এদিকে সে ওয়ার্ক করতেছে ফোনে। সে এত ব্যস্ত থাকে ফোনে যে এইখান থেকে এই চেয়ারে আসতে তার সমস্যা হচ্ছে। এটা আসো, এই চেয়ারে আসো, এখানে আসো। কেন জ্বর আসছে? আরে গাইস, শরীরটা খারাপ, ওর জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের বেশি বেশি অনেক কিছু দিতে পারে। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে চা খাওয়ার জন্য বসে আছি। চা অর্ডার দেওয়া হয়েছে, তো আই থিঙ্ক আমাদের যেই চাটা, সেই চাটা অনেক মজা হবে। আমি এক্সাইটমেন্ট নিয়ে দেন এখানে আসছি। তো আই হোপ আমাদের চা হয়েও গেছে। এখন চাটা চলে আসছে, এই যে চা। এটা হচ্ছে চিনি শুধু, এটাই হচ্ছে আমাদের মালাই চা। তো আই থিঙ্ক চাটা মজাই হবে, আই গেস।
চাল চলে আসছে, এখন তো আসতে পারো, চল চলে যাবে। সো গাইস, এখন হচ্ছে বর্তমানে আমরা যাচ্ছি গোকার্টে। তো গোকার্টের কাছাকাছি চলে আসছি, শরীরে একটা আমেজ চলে আসছে। মেনলি সানজিদার পছন্দ, সো বলতেছিল অনেকদিন ধরেই যাবে, এর জন্যই মেনলি আমরা এখানে আসছি না বলো, যেহেতু আমাদের বাসায় বেড়াইতে আসছে অনেকদিন যাবত। দেন হচ্ছে ওকে গোকার্টের লোভ দিয়ে বাসায় আনছি। হ্যাঁ, তো 2 দিন ধরে বেরোই নেই বাসা থেকে, আর ওর ফোনে নাকি খালি গোকার্ট আসতেছে। তো আজকে ভাগ্নিকে নিয়ে আর আমার বউকে নিয়ে গোকার্টে যাবো। সো গাইস, সবাই ব্লগটা দেখতে থাকেন, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে রাইট নাও। তার থেকে বড় কথা গোকার্ট হচ্ছে তালহাদের বাসা থেকে একদমই কাছে, সো আমাদের জন্য ভালো হইছে, ভালোই লাগতেছে, হাঁটতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, মজা করতেছি। হ্যাঁ, তো খুব এনজয় করতেছি গাইস। যদি আমরা এন্ড সবাই জানেও যে আমি আর কারো কাছে কোনো কিছু আবদার করি আর না করি, তাহলে আমার কাছে আমি ইজিলি করতে পারবো। সো আমি মামাকে করে ফেলছি আর মামা ওকে নিয়ে আসছে। তো আমি মাঝখানে ফেসে গেছে বলো, তুমি আরো খুশি হও, তোমার ভাগ্নি কত সুন্দর করে ক্রেডিট দিল তোমাকে। কি আমার ভাগ্নি আমার ক্রেডিট দিবে না? ভাগ্নিকে আমি দেখতেছি ছোট কাল থেকে, তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তোমার ভাগ্নি আমার অনেক ছোট না, এর জন্য তুমি ছোট কাল থেকে ওকে দেখছো। তো যাই হোক, ভাগ্নি তো আমার ভাগ্নি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যাই ডাইরেক্ট গোকার্টে দেখাচ্ছে। একজন আরেকজনকে ঠুসাঠুসি করব না ভাই, শীতের কাল অ্যাক্সিডেন্ট হইলে আজকে এদিকে ঠুস মারবো। আজকে আসলে মামা চিপা মারবো দুইজন মিলে। লাস্ট বার আমি ফার্স্ট হইছিলাম, ভুলে গেছে দুইটা লুজার। আমি জাস্ট সাইডে পড়ে গেছি। সানজিদার অবস্থা অনেক বাজে ছিল, এটা সত্যি আমি খেয়াল করছি জিনিসটা। ও যেমনে চালাইছে, বাবারে ভয় লাগে আমার। ওইদিন রাস্তা মুখস্থ ছিল না, আমার সানজিদাকে দেখলে ভয় লাগে, ও পারে না একবার রাস্তা মাস্তা উড়াই ফেলতে ভাই। বিশ্বাস করলাম বাইক চালানো খালি শিখাবেই। তো এখন হচ্ছে যত সামনের দিকে যাচ্ছি ভয় লাগতেছে, আমি ফুল ফিল এনজয়টা আছি। মজা লাগে, আমার মজা লাগে। দেখেন রাতের বেলা গাছে বান্দর উঠছে কেন? জারা মডেলের মতো পোজ দেওয়ার জন্য। হ্যাঁ, জারার মডেলের তো। এই পয়রা যাবা, নামো আল্লাহ। জারা মডেল পোজ দিতেছিল গাইস, হঠাৎ করে গাছে উঠে গেলাম এক লাফে। তুমি কি পাগল হয়ে গেছো? পড়বা, কিছু ধরো না, ধরা লাগবে না, আই থিংক আমার ব্যালেন্স চলে যাবে। ওকে, নামো। 1 2 3 গো। আমরা চলে আসছি গোকার্টের কাছাকাছিতে। তো আমাদের টোকেন নাম্বার আসলে দেন হচ্ছে আমরা গোকার্টে উঠতে পারবো। তো একজন লাগবে যে কিনা আমাদের ভিডিওটা করে দিবে। তো যাই হোক, এখন তারা ছবি তুলতেছে, ছবি তুলুক, আর আমি দেখি কাউকে পাই কিনা যে কিনা আমাদের ভিডিওটা করে দিবে। তো গাইস, আমাদের পালা চলে আসছে। তো আমরা যেহেতু ভিডিও বানাবো, দ্যাটস ওয়াই আমি বলছি যে আমার ভিডিওটা কেউ ধরতে হবে, কারণ আমরা যখন গাড়ি চালাবো তখন যদি ভিডিও ক্যামেরা অন করি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা আছে, আর অ্যাক্সিডেন্ট হইলে জায়গায় জরিমানা আছে, আর শীতের দিন হাত পা নষ্ট হয়ে গেলে আরো বেশি সমস্যা। তো গাইস, এখন হচ্ছে আমাদের পালা। তো আর এর আগে আমি দেখাই দিচ্ছি যে এদিকে এটা হচ্ছে আমাদের ল্যাব, আর এদিকে হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে রাইট নাও। তো আমরা এদিকে এখন ল্যাবটা নিব। সো গাইস, আর ইউ এক্সাইটেড? কে উইন হবে? আমি কে উইন হবে এখানে দেখা যাবে, এটা কাজে দেখি। আমাদের তিনজনের উইন হওয়ার কথা, তারপরেও যতটুকু পারি দেখি কে উইন হয় অ্যাকচুয়ালি। দুইজন গাড়িতে চলে যাচ্ছে। তো আপনি একটু ভাইয়া ব্লগটা ধরেন, ভাইয়াকে থ্যাংক ইউ অগ্রিম ব্লগ ধরার জন্য। সো গাইস, আমরা হচ্ছে এখন গাড়িতে বসবো, বসে রেডি হবো, দেন দেখবো কে উইন হয় অ্যাকচুয়ালি। তো কে ভালো রাইড করে সেটাও একটা দেখার বিষয়। যাই হোক, এখন হচ্ছে আমরা গাড়িতে উঠি, এসে এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ। তো চলেন গাইস। তো গাইস, এখন হচ্ছে গাড়িতে উঠি, গাড়িতে ওঠার পালা। হ্যালো স্যার, আপনার গাড়ি ড্রাইভ করার জন্য কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। যেমন আপনি গাড়িতে বসে আছেন, আপনার রাইট সাইড অ্যাক্সেলারেশন, লেফট সাইড ব্রেক। জি, অ্যাক্সেলারেশন ব্রেক দুটো একসাথে ব্যবহার করবেন না, অন্য গাড়িকে বাম্প করবেন না। যে কোনো সমস্যা হলে একটা লেন মেনটেন করে দাঁড়াবেন, আমরা আপনাকে হেল্প করব। আপনাদের ল্যাব থাকবে 3টা করে, ল্যাব যখন শেষ হবে এখান থেকে আপনাকে রেড ফ্ল্যাগ দেখানো হবে। দেন আপনি সেম জায়গাতে পার্কিং করবেন, অন্য গাড়িকে বাম্প করবেন না।
হচ্ছে সেকেন্ড, আপনি আমার দেখলেনই আসলে যেমন আমি না না ও আগে উঠছে এর জন্য ও 1। লাস্ট টাইম তো আমি সেকেন্ডে ছিলাম, তাও 1 হইছি। সঞ্জিদা থার্ডই ছিল সঞ্জিদা। তো যাই হোক ও তো ফার্স্ট হইছে As always. দেন আমি সেকেন্ড হইছি। তো যাই হোক আমাদের পজিশনে আমরা চলে যাব একটু পরে। তো এখন হচ্ছে আমরা গোকার্ট ওইখানে হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এখন হচ্ছে আমরা গোকার্ট শেষ করলাম। ভাই আমি মামারে পার করতে দিয়েছিলাম পারি আমি তীরে একদম মানে পার করতে যাই না লাগে আমারে লাগাই দিছে, ও অ্যাক্সিডেন্ট করছে দেখছো, ও আমাকে লাগাই দিছিল। ওইখানে তুমি আমার লাগাই দিছো। এই সামনে না আমি আমার ব্লগে হয়তো বা আপনারা দেখতে পারবেন আমি এক জায়গায় এমন ড্রিফট করছি মানে পুরো আমিও তো ড্রিফট ছেড়ে করছি। গেছে। যাই হোক তো এখন হচ্ছে আমরা আমাদের পজিশন মতন দাঁড়াই। চলেন গাইস দেখি। আমরা যেহেতু তিনজন, আমাদের ক্যামেরা ধরার মানুষ নাই, তো ইতি ফার্স্ট। এই তুমি আমার পজিশনে দাঁড়াইছো কেন? তোমার পজিশনে এটা। আমি সেকেন্ড নো আমি সেকেন্ড। সেকেন্ড তালহা, ফার্স্ট আমি। কিসের গাইস যাই হোক আমার পজিশন আমার বাগনি মেরে দিছে। গাইস ফার্স্ট তো আমার পজিশন আমার বাগনি মেরে দিছে। যাই হোক তো থ্যাংক ইউ সো মাচ। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, আই থিংক সো। সবাই অনেক পছন্দ করবেন। সো গাইস ব্লগটা দেখতে থাকুন। নীতি আমাদের কফি খাওয়াবে নাকি শেক খাওয়াবে বলো? কফি খাবো, তোমাদের দুজনেরই ঠান্ডা, আমারও ঠান্ডা। তাহলে কোথায় যাবা কফি খেতে বলো? এখানেই শেফ টেবিলে। সেফ টেবিলে কফি আছে, হ্যাঁ ভালো কফি। হ্যাঁ অনেক ভালো কফি। ওই যে ইয়েতেই দোতলাতেই তো আছে মনে হয়। নিচেই না, তুমি দেখাইলা আমাকে। ও ওইটা। আচ্ছা ঠিক আছে চলো দেন কফি খেতে যাই। অলরেডি তারপর আমরা চা খাইছি গাইস, আর দেখো কত ঠান্ডা। না, অনেক ঠান্ডা, দোয়া বের হচ্ছে না। দোয়া বের করতে হলে কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে রাইট নাও। তো আমরা হচ্ছে এখন আবার সেফ টেবিলে যাচ্ছি। তো কফি খেয়ে দেন হচ্ছে আবার বাসায় চলে যাব। তো বাসায় যে আমাদের অনেক কাজ, আজকে সিরিজটা ফুল দেখবো। 4টা এপিসোড বের হয়েছে, 4টা এপিসোডই দেখবো গাইস। সো রাইট নাও চলে যাই। হাঁপাই গেছি আর আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, কারণ এটা রাইড করতে অনেক মজা লাগছে। ইয়েস। আর আমি কিন্তু গাইস ব্রেক ধরে মানে একদম টার্নিং এ পুরো ড্রিফট করে ফেলছি ডাইরেক্ট, মানে পিছের চাক্কা একদম স্লিপ কাটায় ফেলছি। আমি ভালো ড্রাইভিং করি। হ্যাঁ তুমি তো ভালো ড্রাইভিং করছো, এটা বলছি তো। যাই হোক সো এভরিওয়ান এখন যাই টেবিলে কফি খেতে। এই যে আমাদের মামা কফি নিয়ে আসতেছে। এই যে কফি নিয়ে আসছে। কফি ম্যাম প্লিজ কফিটা নেন। ও কুকিজও দিছে দেখি। সানজিদা কফি খাই না, আমার খুব বিরক্ত লাগে। আমি কফি খাই না ভাই, আমি চা আর মাচা তো খাই। লাটে কোনটা? আর দুইটাই লাগে। দুইটাই লাটে। ওকে দোকানদার বসে আছে এখানে আর মামা ওখানে বলে এক্সকিউজ মি লাটে। আমি তো জানি না আমার বাগনি দোকানদার হয়েছে, কারণ আমি জানি এই দুইটাই লাটে। আমি যখন অর্ডার দেই তখন ব্লগ নিতেছিলাম এর জন্য আমি শুনি নাই। যাই হোক এখন হচ্ছে আমরা এই ঠান্ডা ঠান্ডায় কফি খাবো। অ্যাকচুয়ালি আপনার ভাগ্নি দোকানদার না, আপনার ভাগ্নি হচ্ছে কফি শপের ওনার হতে মানে হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার বাগনি আরো সামনের দিকে যাক, এটাই আমার দোয়া। এন্ড বাগনি আহা। শুধু একা না আমাকেও নিয়ে যাক সামনের দিকে। কি বলে মামা আমাকে নিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ মামার সাথে এরকম ভাবেই থাকবো আমরা দুই। তো আমরা মামা বাগনি একসাথেই আছি ইনশাআল্লাহ, সামনেও এখনো ওর বিয়ে হয়ে যাওয়ার পরেও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, as like ওর বেস্ট ফ্রেন্ড এন্ড বাগনি, এন্ড আমারও বেস্ট ফ্রেন্ড আমারও বাগনি। এমন বেস্ট ফ্রেন্ডটা কল লাগা মুখের রিঅ্যাকশনটা যে দিছে মনে নাই কি কে এমন করছে। গাইস আপনারা ওর সামটাইমস মাঝে মধ্যে কিছু রিঅ্যাকশন ভাইরাল করে দিবেন, তাহলে বুঝবেন যে আসলে ও কি টাইপের রিঅ্যাকশন গুলো দেয়। গাইস তো দেখো যাই হোক এখন টিকটক করতেছে, তো আমরা কফিটা খাই, এনজয় করি, ওকে দেন আবার দেখা হচ্ছে। ওকে। সো গাইস বাসা চলে আসছি কালকেই। তো এসে দেন তাড়াতাড়ি করে আমাদের যে সিরিজটা ছিল সিরিজটা কমপ্লিট করেছি। তো আজকে হচ্ছে পরের দিন, নামাজ পড়ে মাত্র আসলাম, আজকে ফ্রাইডে। তো সানজিদা চলে যাবে এখন, সানজিদাকে একটু পর নামাই দিয়ে আসতে যাব। সো গাইস ব্লগটা দেখতে থাকেন, সানজিদার সাথে বিদায় নিয়ে দেন ব্লগটা এন্ডিং করে দিচ্ছি। সানজিদাকে নামাই দিয়ে বাসায় চলে আসছি। তিন একটা ব্রাইডাল শুট ছিল, ব্রাইডাল শুট কমপ্লিট করলো, দেন বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে রাত 2টা বাজে আপনাদের সাথে কথা বলতেছি রাইট নাও। তো এখন হচ্ছে ব্লগটা শেষ করার পালা। আর এই ব্লগটা যার যার ভালো লাগছে সবাই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করবেন। সো গাইস আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।